জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে এভার কেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার নিজ মায়ের বাসা ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। আরও থাকছে ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও 2 আসামি গ্রেপ্তার। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া। সব শেষে জানিয়ে দিব ভারত রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলছে মোদি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এভার কেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার নিজ মায়ের বাসা ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডাক্তার জুবাইদা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টার দিকে এই বিমান বাংলাদেশের ফ্লাইটে ডাক্তার জুবাইদা রহমান দেশের পথে রওনা হন। শুক্রবার সকাল 10:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডাক্তার জুবাইদা রহমান সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে। দলটি জানায় বেগম খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে রবিবার তাকে লন্ডনে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। ফরিদপুরে উৎপল সরকার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত। আজ শুক্রবার ভোর 3:45টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান তারা কলাতলি ব্রিজ এলাকায় নিহতের রক্তাক্ত লাশ দেখতে পান এবং ব্রিজের রেলিংয়ের সাথে আরেকটি যুবককে বেঁধে রাখা অবস্থায় দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। নিহতের পরিবার জানান প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে প্রতিবেশী ফিরোজ মোল্লার অটো ভ্যান যোগে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন উৎপল সরকার। সকালে তার খবর পান সালথার কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের লাশ পড়ে আছে। ভ্যানচালক ফিরোজ মোল্লা বলেন, আমরা কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত 3 থেকে 4 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে আমাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপল সরকারের সঙ্গে থাকা নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ডাকাতেরা। তিনি বলেন, ডাকাতরা মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলে। উৎপল ভাইকে বাঁচানোর সুযোগই পাইনি আমি। সালথা থানার ওসি মোহাম্মদ ফারুক হাসান রাসেল বলেন, খবর পেয়ে নিহত উৎপল সরকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যার মামলায় আরও 2 আসামি গ্রেপ্তার। ঝিনাইদহ শহরতলির পবহাটি এলাকায় ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও 2 আসামিকে গ্রেপ্তার করছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের কুমারবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহমেদ সোনা ও ভুটিয়ারগাতি এলাকার আক্তার হোসেনের ছেলে লাল। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি ইমরান সিদ্দিকী বলেন, মুরাদ হত্যা মামলার 2 আসামি সাভারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত 29 নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরতলির
পবহাটি এলাকায় ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে ঝিনাইদহ র্যাব ক্যাম্প। এখন পর্যন্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে র্যাব। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীসহ সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ায় আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মী সহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। ভারত রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলছে মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা আমাদের জনগণের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে এনেছে। বৃহস্পতিবার রাতে 2 দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বরণ করে নেওয়ার পর এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মোদি। মোদি তার ওই পোস্টে আরও লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধ্যায় এবং আগামীকালের আলোচনার জন্য আগ্রহে অপেক্ষা করছি। বিমানবন্দরে স্বাগতম জানানোর পর পুতিনকে রুশ ভাষায় গীতা উপহার দেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষার গীতার একটি কপি উপহার দিলাম। গীতার শিক্ষায় বিশ্বের কোটি মানুষ প্রেরণা খুঁজে পায়। ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6:35 দিল্লিতে পৌঁছান পুতিন। সে সময় নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান। শুক্রবার 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হয়েছে। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করেন পুতিন ও মোদি। তার আগে এদিন পুতিনকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট। সরকারি সূত্রে জানা গেছে, পুতিনের সফরে বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছে। ভারত আশা প্রকাশ করছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে। উভয় পক্ষ জানিয়েছে, শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য এই 3টি বিষয়কে কেন্দ্র করেই মূল আলোচনা হবে। পণ্য পরিবহন, স্বাস্থ্যসেবা, সার ও যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।